তবে কি বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে সিরিয়াকে ইসরায়েলের হাতে তুলে দিল বিদ্রোহীরা? দেশটিতে ইসরায়েলি তাণ্ডব ঘটার পর উঠছে এমন প্রশ্ন, কোনো আন্তর্জাতিক চাপ আর বাধা ছাড়াই 50 বছর আগে চুক্তি ভেঙে ইহুদি সেনারা প্রবেশ করছে বাফার জোনে। ইরানের উপস্থিতি না থাকায় অকার্যকর দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও, আর তাই ইসরায়েলকে ঠেকানোর কেউ নেই। এরই সুযোগ নিচ্ছে নেতানিয়াহু। দখলকৃত গোলান মালভূমি ও মূল ভূখণ্ডের উত্তরাঞ্চলের নিরাপত্তার জন্য দেশটি কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ ইসরায়েলের কাছে। পাশাপাশি সিরিয়ার উপর তেল আবিবের প্রভাব থাকলে ইরানের কাছে থেকে অস্ত্র পাওয়া কঠিন হয়ে পড়বে হিজবুল্লাহর। একদিনে 3 শতাধিক হামলা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। গত 1 বছর ধরে সীমিত আকারে হামলা হলেও এর আগে কখনো এত বড় পরিসরে দেশটিতে বর্বরতা চালায়নি ইসরায়েল। ইসরায়েলি বাহিনী 48 ঘন্টায় সিরিয়ার রাজধানী দামেস্ক ছাড়াও হোমস, তারতাস, পালমিরা, লাতাকিয়া, দেইর আজরের মতো শহরে অন্তত 480টি হামলা চালিয়েছে। তাদের হামলার লক্ষ্য ছিল দেশটির যুদ্ধজাহাজ, বিমান ঘাঁটি, সামরিক যান, বিমান বিধ্বংসী অস্ত্র উৎপাদন কারখানা, অস্ত্রাগার সহ বিভিন্ন সামরিক স্থাপনা। এই সময়ে তারা দেশটির 14টি প্রদেশে 13টিতে হামলা চালিয়েছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ায় কৌশলগতভাবে বেশ সুবিধাই হয়েছে ইসরায়েলের। মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় শত্রু ইরান রীতিমতো বিতাড়িত হয়েছে দেশটি থেকে। সিরিয়া ছিল ইরানের হিজবুল্লাহ সহ প্রক্সি গ্রুপগুলোর অস্ত্র সরবরাহের অন্যতম রুট।